আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি কার না ভালো লাগে। তাই আজকে চিন্তা করলাম খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য প্রথমেই নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ মুরগির মাংস। এরপর কিছু মশলা নিয়ে নিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ এবং 2 ধরনের বাদাম। এই মশলাগুলো ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আছে হলুদ, ধনিয়া, জিরা, তেজপাতা, গোলমরিচ, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং লবণ পরিমাণ মতো। সব মশলাগুলো দেওয়ার পর আমি কিছুটা সরিষার তেল নিয়ে মুরগির মাংসটাকে সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর একটি প্যান চুলায় দিয়ে কিছুটা সরিষার তেল দিলাম এবং 2টি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে যখন মাংসর পানিটা শুকিয়ে যাবে, এই মুহূর্তে আমরা গ্যাস বন্ধ করে মাংসটা আমরা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর ওই পাত্রেই আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে আমরা এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাফ কেজি পোলাওয়ের চাল। পোলাওয়ার চালটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল এবং মসুরের ডাল, দুটো মিলে 1 কাপ পরিমাণ। এরপর 4-5টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কেজি পরিমাণ চালের জন্য 1 কেজি গরম পানি ব্যবহার করেছি। এবার আমি আঁচটা কমিয়ে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পানি শুকিয়ে আসলে আগে থেকে কষিয়ে রাখা চিকেনটা আমি পোলাওয়ের সঙ্গে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে লো হিটে 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রাখবো। এরপর সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের খিচুড়িটা তৈরি হয়ে গেল। এখন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। ছোট ভাইকে দিলাম টেস্ট করার জন্য, ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক গরম, অনেক গরম, খুব সুন্দর টেস্ট, একদম পারফেক্ট, খুব সুন্দর। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।